আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামের বাড়িতে। আসলে ছুটির দিনগুলা খুব তাড়াতাড়ি চলে যায়। আমার ছুটিটা খুবই সীমিত ছিল, তারপরেও আসলে এই জায়গাটা আমার খুবই একটা ফেভারিট একটা জায়গা। চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা সবুজ শ্যামল ঘেরা, তার মাঝখান দিয়ে যেই সুন্দর সরু একটা রাস্তা। তো সব কিছু মিলায়ে আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভবিষ্যতে আরও। এটা আমি সবসময় বলি, সবসময় আশা করি। তো ভাই ব্রাদার নিয়ে আসলে ঘোরার একটা আলাদা ফিলিংস আছে, একটা মজা একটা আছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, ওরা সবই আমার ভাই ব্রাদার, খুবই কাছের লোক। আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই। আমি যখনই বাড়িতে আসি ওদের সঙ্গে একটু ঘোরাফেরা করি। এতে নিজের মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়, অনেক যেটাকে বলা হয় যে একটা রিফ্রেশ মাইন্ড আসলে আমি ফিল করি ওদের সঙ্গে ঘুরে। তো আমি এখন এই মুহূর্তে আছি আমার গ্রামের বাড়িতে। এইখানে বেশ, আর আসলে গ্রামের পরিবেশটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। গ্রামের পরিবেশ সবসময় সুন্দর হয় আর শ্যামল হয়, পরিবেশটা আসলে খুবই নাতিশীতোষ্ণ হয়, এটা সবাই বুঝেন। তো এই ভিডিওটা এই উদ্দেশ্যতেই করা যে এটা একটা মেমোরি হয়েও থাকবে। যখন মনটা খারাপ থাকবে হয়তো তখন নিজে নিজেও দেখবো, বা আপনাদের মাঝে তো অবশ্যই শেয়ার করব। এই প্রাকৃতিক পরিবেশটা আমি বিশ্বাস করি যারা বিদেশে আছেন, যারা দেশের বাইরে আছেন, যারা প্রকৃতিকে অনেক ভালোবাসেন, আর তারা হয়তো বুঝতে পারবেন যে এই প্রকৃতি আপনাদেরকে কিভাবে কাছে টানবে। তো আমি ঘুরতে এসেছিলাম আমার ভাই ব্রাদারের সাথে সাথে তাদেরকে এই লাক্সারিয়াস গাড়িগুলো দেখতে পাচ্ছেন, যেটা বর্তমানে বেশ জনপ্রিয়। আর যদিও আমার কিছু নেই, আমার ছিঁড়া খাতাও নেই, আমি ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি। তো আমার কথা আমি নাই বলে এদের কথাই বলতেছি যে এরা আসলে ধনির দুলালি। বাবার আসলে অঢেল সম্পদ যাদের আছে তাদের এরকম গাড়ি থাকে। আমার যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ফাঁকা একটা আওয়াজ। এই যে চশমাটা পরে আছে এটাও আমার না, এটাও আমার চাচাতো ভাইয়ের। তো যাই হোক, জোকস এ পার্ট। লাইফে আসলে যে যাই হোক, যখনই হোক, যেভাবেই হোক, হাসি আনন্দ করে আসলে জীবনটাকে যারা উপভোগ করে দিন শেষে তারাই সুখী হয়। তো এই যে এখন যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, এটা আমার ফোন না, এটা আইফোন 16 প্রো ম্যাক্স। আর এটা আমার ফুফাতো ভাইয়ের। আমার খুব শখ ছিল যে একটা মানে যে একটা ভালো মানের একটা ফোনের একটা ক্যামেরায় একটা কিছু শ্যুট করার, এবং সেটা পাবলিশ করা ইউটিউবে বা ফেসবুকে, যেখানেই করি। আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা আপনারা দেখবেন এবং ফিল করতে পারবেন যে গ্রামের যে সতেজ অক্সিজেন, যেটা আপনাকে সমৃদ্ধ করবে, সমৃদ্ধশালী যে একটা অক্সিজেন, আর সেটা আপনি এই গ্রামে যখন থাকবেন তখন বুঝতে পারবেন। আমরা যারা শহরে থাকি আমাদের কর্মব্যস্ততার কারণে তারা হয়তো অনেক সময় এই ধরনের ফ্রেশ যে একটা অক্সিজেন, সেই অক্সিজেনটা আমরা মিস করি। তো আমার ছুটি খুবই কম ছিল, আমি 3 দিনের জন্য আসলে আমার কর্মস্থল থেকে আমার গ্রামের বাড়িতে এসেছিলাম একটা বিশেষ দরকারে। তো সেইখানে আসলে আমি এই জায়গাটা যে আসবো না, এটা হতেই পারে না। এই জায়গাটার সঙ্গে অনেক মেমোরি আসলে আমার এই মুহূর্তে মনে পড়ে। সেটা শেয়ার না করি, ভবিষ্যতে হয়তো কোনোদিন শেয়ার করব। এই জায়গাটা খুবই খুবই আমার প্রিয় একটা জায়গা। এই যে পথ দেখছেন, এই যে মেঠো পথ, এটা আমরা যখন মানে আমার চাকরির আগে তখন একটা কাঁচা রাস্তা ছিল। তখনকার অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আমরা এই রাস্তায়, যদিও আমার গ্রাম থেকে এটা পাশের গ্রামে, আমার গ্রামে না, এটা আমার পাশের গ্রামের রাস্তা। তো এখানে আমরা অনেক সময় দিয়েছি, অনেক সময় ব্যয় করেছি, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত এই রাস্তার সাথে বা এই পরিবেশের সাথে আমার আছে। তো সব কিছু মিলায়ে আজকে আমার মনে হলো যে এখানে একটা ভিডিও আসলে বানানো খুবই দরকার। আর সাথে যদি আমার এরকম ভাই ব্রাদার থাকে সবার সঙ্গে, আসলে জিনিসটা জোশ হবে। তো আমার এটা মেমোরি ক্রিয়েট করার জন্য আসলে আমি এটা বানালাম। আর আশা করি এই চারপাশের পরিবেশ দেখে আপনাদেরকেও অনেক ভালো লাগবে। আপনারা চেষ্টা করবেন যখনই গ্রামে আসবেন বা অবসর সময় যখন পাবেন, এইরকম দৃষ্টিনন্দন প্রকৃতির সাথে সবসময় মিশে থাকার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সামনে। প্লিজ সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।